5 বছর রিলেশন করে বিয়ে করেছিলাম। বিয়ের পরপর খুবই ভালো ছিলাম, এতটাই ভালো ছিলাম যে বলার বাইরে। নিজের পছন্দের বিয়ে। সবসময় মা বাবাকে বলতাম যে দেখো, রিলেশন করে আমি যে ছেলেকে বিয়ে করেছি তা তোমরা চাইলেও আমার জন্য জোগাড় করতে পারতে না। মা বাবা খুব খুশি ছিল, তবুও মা বাবার মনে কষ্ট দিয়ে তাদের না জানিয়ে বিয়ে করেছি। তাদের তো ছোটখাটো একটা আফসোস ছিলই। মাঝে মাঝে মা আমাকে বলতো, রিলেশন করে বিয়ে করেছো, সংসার খুব ভালো আছে, বেশ ভালো কথা, কিন্তু স্বামীকে নিয়ে এত গর্ব করো না, পুরুষ মানুষের উপর বিশ্বাস নেই। তখন মার কথাটা আমি হেসেই উড়িয়ে দিতাম। বিয়ের 1 বছরের মাথায় আমি জানতে পারি আমি মা হতে চলেছি। সেদিন আমার হাজবেন্ড খুব খুশি হয়েছিল। প্রথমবার বাবা হওয়ার ফিলিংস তার ভেতরে অন্যরকম কাজ করতেছিল। আমার মা আমাকে প্রায় সময় বলতো, নিজে পছন্দ করে বিয়ে করেছো, 3-4 বছর না গেলে বাচ্চা নিও না। আমি তখন কথাগুলো হেসেই উড়িয়ে দিতাম। আমার বাচ্চা হবে শুনে আমার মা যতটা না খুশি হয়েছে তার থেকে বেশি টেনশনে পড়েছে। ওই যে কথায় আছে না, মা বাবার মন আগে থেকেই সবকিছু বুঝতে পারে। আমার গর্ভকালীন সময়গুলো বেশ ভালোই যাচ্ছিল। স্বামী আমাকে অনেক ভালোবাসতো, যত্ন করত, সব কাজে হেল্প করত, যা খেতে মন চাইতো তাই এনে দিত। গর্ভকালীন সময়ে আমার মা আমার কাছেই ছিল। বাবাও আসতো মাঝে মাঝে আমাকে দেখতে। আমাকে তারা কোনো কাজই করতে দিত না, সব কাজ আমার মা নিজে হাতেই করে দিত। যখন যেটা খেতে মন চাইতো তাই বানিয়ে দিত। স্বামী অনেক যত্ন করত। মাঝে মাঝে ভাবতাম আমার মতো ভাগ্যবতী কে আর আছে। তখন অনেক খুশি লাগতো, কারণ স্বামী, মা, বাবা সবাইকে নিয়ে আমার বেশ ভালোই সময় যাচ্ছিল। কিন্তু হায় আফসোস, যখন আমি 9 মাসের গর্ভবতী তখন আমার নিজের চোখে যা দেখলাম তা আমি দেখার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে আমার ফোনে একটা ভিডিও মেসেজ আসে। ভিডিও মেসেজটা ওপেন করার সাথে সাথে আমার দুনিয়াটা যেন অন্ধকার হয়ে গেল। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নিজের চোখে বিশ্বাসই করতে পারতেছিলাম না। ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখলাম। দেখার পর যা বুঝলাম, এটা আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায়, খুব খারাপ ভাবে, যেটা আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। এটাই কি আমার সেই স্বামী যে আমাকে যত্ন করে রাখতো? এটাই কি আমার সেই স্বামী যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম? কেন যেন সেদিন বারবার মনে হচ্ছিল এটা আমার বাবা মার অভিশাপ। আমি তাদের মনে কষ্ট দিয়েছি। বারে বারে মার কথাটা কানে বাজছিল। তোকে বলেছিলাম এত তাড়াতাড়ি বাচ্চা না নিতে, আরো কিছুদিন দেখতি, দেখে শুনে বুঝে তারপর বাচ্চা নিতি। আমি ফোনটা হাতে নিলাম। ফোনটা হাতে নিয়ে আমার হাজবেন্ডকে কল দিয়ে বললাম, তুমি এক্ষুনি বাসায় আসো। সে উত্তরে বলল, আজকে আমার অনেক বেশি কাজ, রাতে আজকে বাসায় নাও আসতে পারি। কথাটা শুনে আমি শুধু তাকে বলেছিলাম, কেন, কোনো মেয়ের সাথে থাকবে? সে কথাটা শুনে অনেক সময় চুপ করেছিল। তারপর বলল, আমি এখনই বাসায় আসছি। সে হয়তোবা বুঝতে পেরেছিল আমি কিছু জানতে পেরেছি। কেন যেন বারবার বারান্দার দিক চোখ যাচ্ছিল। বারে বারে মনে হচ্ছিল হয় বারান্দা থেকে পড়ে যাই, নয়তো ছাদ থেকে পড়ে যাই। কিন্তু কিছুক্ষণ পরপরই পেটের ভেতরের বাচ্চাটা যখন আমাকে লাথি দিয়ে উঠছিল, তখন বারবার মনে হচ্ছিল আমি না হয় মরেই গেলাম, কিন্তু আমার বাচ্চাটা তো কোনো দোষ করেনি। এতদিন অনেক শুনেছি মানুষ নাকি বাচ্চার মুখের দিক তাকিয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করে, কিন্তু আমি তো এখনো আমার বাচ্চাকে দেখিনি। কিন্তু তার জন্য কেন এত মায়া? বাকি অংশটুকু শোনার আগে একটু সময় নিচ্ছি। আজকের ভিডিওতে পড়া এই সুন্দর জমজম কোয়ালিটির 3 পিসটা আমি নিয়েছি ওয়্যার উইথ মারিয়া ফেসবুক পেজ থেকে। 3 পিসের কাপড়, ওড়না, সালোয়ারের কাপড় কিন্তু অনেক বেশি পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক লুজ করে বানিয়েছি। 3 পিসের কাপড়টা অনেক সফট, রেগুলার বাইরে পরার জন্য বা ঘরে পরার জন্য এই ধরনের 3 পিসগুলো আমার বেশ ভালো লাগে। এছাড়াও কিন্তু আপুদের পেজে বিভিন্ন কালারের, বিভিন্ন ডিজাইনের 3 পিস আছে। আমি তাদের পেজটা আমার ক্যাপশনে ট্যাগ করে দিব, চেক আউট করে নেবেন। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। পাশের রুম থেকে মা এসে বলল, কি হলো তোর? একটু আগেই না ভালো দেখলাম। সকালে কি যেন খাবি বলছিলি, এখনই বল, আমি বানিয়ে দিচ্ছি। মাকে বললাম, মা আমার ক্ষুধা নেই, আমি কিছু খাবো না। মা বলল, কি হয়েছে তোর? মুখটা এত মলিন কেন? চোখ মুখ অন্ধকার কেন? হাসপাতালে নিয়ে যাব? তুই অসুস্থ? মায়ের মন তো আগে থেকেই সবকিছু টের পায়। তারা মুখটা দেখলেই বলে দিতে পারে তার সন্তান এখন কেমন আছে। আমি উত্তরে মাকে বললাম, মা, বাবা ফোন দিয়েছে, বাবা অনেক অসুস্থ, আমি ভালো আছি। তোমার জামাইও আজকে বাসায় আসবে, তুমি না হয় কয়টা দিন বাবার কাছে যেয়ে থাকো। মা বলল, অসুস্থ শরীর নিয়ে থাকতে পারবি একা একা? আমি বললাম, হ্যাঁ মা, পারবো। যাওয়ার সময় আম্মু সবকিছু রান্না বান্না করে দিয়ে তারপর গেল। বাসায় আমি এখন একা, তার জন্য ওয়েট করছি। সে আসলেই তাকে প্রশ্ন করব কেন সে আমার সাথে এরকম বেইমানি করলো। 5 বছর রিলেশন করে বিয়ে করেছে, আমার দিকে ছাড়া সে অন্য কারো দিকে তাকায়নি কখনো। তবে আজকে কেন এমন কাজটা আমার সাথে করলো? সে কি আমাকে ভালোবাসে না? আমার সাথে সংসার করতে চায় না? আমি কি তার মন থেকে উঠে গেছি? সে আসলে আজকে তার কাছ থেকে সব প্রশ্নের উত্তর আমি নিব। ভাবতে ভাবতেই কলিং বেল বেজে উঠলো। দরজা খুললাম। দরজা খুলেই হাউমাউ করে কান্না করে বললাম, তুমি কেন আমার সাথে এই বেইমানিটা করলে? উনি তো কিছুই বুঝে উঠতে পারতেছে না আমি কি বলছি।
তারপর ভিডিওটা তাকে দেখালাম। ভিডিওটা দেখে সে আমার পা জড়িয়ে ধরে বলল, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কাজটা ইচ্ছা করে করিনি, আমি বুঝতে পারিনি তখন, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপর থেকে আর কখনো এমনটা হবে না। মেয়েটা আমাকে টাকার জন্য ব্ল্যাকমেল করছিল, টাকা দিইনি বলে সে তোমাকে এই ভিডিওগুলো পাঠিয়েছে। সেদিন সারাটা রাত সে আমার পা ধরে বসেছিল, আমিও অনেক কান্না করেছি। সারা রাত পর বাচ্চাটার কথা ভেবে বাচ্চার জন্য হলেও তাকে ক্ষমা করে দিলাম। কিন্তু একটা কথা কি জানেন তো, এখনো মন থেকে ক্ষমা করতে পারিনি। আমার বাচ্চা এখন বড় হয়েছে, 5 বছর বয়স। আমি এখন আবারও গর্ভবতী। গর্ভকালীন সময়গুলো আমার খুব ভয়ে কাটে। 5টা বছর বেশ ভালোই কেটেছে, কিন্তু এখন আরো অনেক বেশি ভয় লাগছে। আমার স্বামী যদি আবারও কিছু করে বসে। আমরা মেয়েরা আমাদের শরীরের সকল সৌন্দর্য নষ্ট করে তাদের বাবা হওয়ার আনন্দটা এনে দিই, কিন্তু তারা এই সময়টা আমাদের পাশে না থেকে তারা অন্য কোনো নারীর হাত ধরে বসে থাকে। আমার মায়ের বলা একটা কথা এখনো আমার কানে বাজে, পুরুষ মানুষকে সহজে বিশ্বাস করতে নেই। এত সময় যে স্টোরিটা শুনতে পেলেন, এটা কিন্তু আমার লাইফের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না। এটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। স্টোরিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।